আল্লাহ কইছে তাব্বাত, আবুল আহাবে কইছিল মোহাম্মদ তোমার ধ্বংস হোক, আর আল্লাহ কয় ধ্বংস হয়ে গেছে। ইয়াদা, দুই হাত, আবি লাহাব, আবু লাহাবের ওয়াত্তাব, এমন ধ্বংস হইছে ট্রমা সেন্টারও নিতে পারবা, ময়নামতি কবিরাজের বাইক নিয়ে চটি বানতে পারবা, আধ গলার জুলাই দিতে পারবা, জোড়া লাগতো জোড়া ওয়াত্তাব, গুড়া 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 গুড়া। আমার মনে হয় হাতের উফরি দিয়ে ট্রাকের চাক্কা গেছে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আরো কথা আছে তো কইলে যা। আল্লাহ কথা কয় কম বুঝাই বেশি। আল্লাহ কইছে ইয়াদা, দুই হাত। মুফাসসিরিনে কারা কয় আল্লাহ কথা কয় কম বুঝাই বেশি, কইছে দুই হাত, ভিতরে আছে ছয় হাত। কয় হাত? মা কত কোনো কয় হাত? কয় ভিতরে আছে ছয় হাত। আমরা তো দুই হাত উন্নয় তো আল্লাহর কাছে অভিযোগ দিয়ে লাইছি, আল্লাহ আবুল আহাবে ঢিল মারলে এক হাতে না ঢিল মারছে, আপনারা তো মাইক আছে দেখে আপনি মনটা যা ধরে তা কইবেন। আল্লাহ ক্ষমতা আছে দেখা এবারে ঢিল মারছে এক হাতে, এই এক হাত কামলাগলে কাটটা লাও, কামলাগলে টুকরা টুকরা করে লাও, এই এক হাত মানে টাকার দিছে হালাই দেও, যা মনে ধরে দুই হাত ধ্বংস হইতো করি। দুই হাতে তো আর ইটা দিছে না, ঢিল মারছে কয় হাতে? তা আল্লাহ যে কই দুই হাত ধ্বংস করে লাগবো, এই অফিসার কই হিচ্ছে? এটা কি বিচার? এক হাতে এটা দিছে, এক হাত যা মনে ধরে তা করেন, আপনি দুই হাত ধ্বংস করতেন কিরে? মুফাসসিরিনে কেরাম কয় তোমরা রাহুল লই আল্লাহ চলে না, তোমরার বুদ্ধি লই আল্লাহ চলে না। তে যদিও ঢিল মারছে এক হাতে, হেয়া তোতে ব্যবহার করছে। আরো সহজ করে কই, আমরা দেশে যে ফলাফানে ক্রিকেটের বল করে একটা হাত কি গামছা দিয়া লগে বান্ধা লয়, কথা কটা তো গামছা দিয়া বান্ধা লয়, কিতা করে বল লয় এক হাতে, আগাইতে আছে, এই হাতে ঢিল মারছে, এই হাতে হেইও কইছে, ঠিক কিনা কও? তাইলে দুই হাতে দোষী। মাছ ধরুন্ডার যেই ভাগ, দুলা রাহুন্ডারও হেই ভাগ, এই ইটা দৌন্ডার যেই ভাগ, হেইও কইন্ডারও হেই ভাগ। এর লাগে আল্লাহ কইছে দুই হাত তামা তামা হয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না রে? দুই হাত গুড়া গুড়া, এর দূরে হইলে আমরা সহ্য হয় না। মুফাসসিরিনে কেরাম কয় আরে আল্লাহ আমরার মতো এত কথা কয় না রে, আল্লাহ কথা কয় কম বুঝায় বেশি। আল্লাহ কইছে ইয়াদা, দুই হাত, ভিতরে আছে ছয় হাত। আমরা কই কি কি? ডাইন হাত। সবাই কইবেন এক, আমি কইয়া যাম গন্ডা দেখবেন ছয়টা হয়েছে নি। ডাইন হাত, আওয়াজ হয় না, ডাইন হাত। বাম হাত, দুনিয়া, আখেরাত, ছেলে মেয়ে বউ, সম্পদ, কয়টা হয়েছে? আল্লাহ কইছে ইয়াদা, তার দুই হাত ধ্বংস হয়ে গেছে। মুফাসসিরিনের কাম দুই হাত না, তার ছয় হাত ধ্বংস হয়েছে। তার ডাইন হাতও নাই, বাম হাতও নাই, দুনিয়াও নাই, আখেরাতও নাই, ফলামাইয়া বউও নাই, তার সম্পদও নাই, তার আছে কি? তা তেদও নাই। আয়াত যখন নাজিল হইছে, লগের সাহাবা যারা, তারা কইয়া রাসূলুল্লাহ কথাটা কি সব জায়গাত কইয়া দিতাম? হয়তো আল্লাহ কইছে তোমরা ভিতরে লইয়া বইয়া থাকবা, ঘেরতা সরাই দা। এখন সাহাবারা ধরতে ধরতে গিয়া দেখে আবুল আহাবে বইয়া বইয়া মজা মারতে আছে কর্মীরারে লইয়া। কর্মীরারে জিগাই কি রে মোহাম্মদ যে ঢিলটা মারছিলাম কিরকম? ভাইসা গেছিন তো সুজা, উফরে দি ফললো না, দুধ মুধ খান না। ভাবিরে কই দুধ টুধ খাওয়াইতো, আপনি কিটা দিচ্ছেন, এটা দিয়ে উফরে গিয়া পড়লো না। আবুল আহাবে কই দিছিলাম তো জুড়ে, কে রে যে গেল না এটাও তো বুঝতাছি না। এর ভিতরে মজা মারতে আছে, এক সাহাবা দৌড় দিয়ে গেছে, গিয়া কয় লাহাব ভাইসা, কয় কি? কয় ঘটনা তো হইছে। কয় কি? আপনি যে মোহাম্মদরে গালি দিছিলেন আর ফাত্তর দিয়ে এটা দিছিলেন, বিচার আইছে তো, রায় আইছে তো। কয় কি রায় আইছে? তা তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব। আবুল আহাবে আরবি বুঝে না কি বুঝে না? আবুল আহাবে আরবি বুঝিনি। আবুল আহাবের কাছে যখন এই কথা কইছে, আবুল আহাবে উঠতে দিছে দৌড়। কর্মীরা গিয়ে আন্দা দিয়ে ধরছে, আপনি দৌড় দিলে আমরা উপায় কি? আপনি না তো দৌড় দিলে আপনার কর্মীরা গা সুইটটা লাউন লাগে না? আপনি কই ভাগ্য রয়েছেন কর্মীরা উপায় কিতা? আপনি যে চট করে গেলেন গা, পট করে আইয়া পড়বেন কইতে আছেন আমরা উপায় কিতা? আপনি আপনার কোন গাঁগো বাবাই দিয়া গেলেন, উপায় কি? অহন কেউ ইন্ডিয়া দিয়া সুহি দেয়, কেউ বুচুরইয়া বর্ডারের কাছে গিয়ে কেউ দেয় নেওয়ানের লিগে, ফার করে নেওয়ানের লিগে। কারবারটা কি ঘটলো কও? এখন আবুল আহাবের কর্মীরা যে, আবুল আহাবে যে দৌড় দিয়া লাইল, এখন কর্মীরার উপায় কি? আবুল আহাবের কর্মীরা জিগায়, ও আপনি না তো দৌড় দিয়ে লাইলে আমরার কি উপায়?
আবুল আহাবে চিল্লান দেখো রে, আমি দৌড় দিতাম না, তোরা দৌড় দিবি। আয়াত নাজিল হইছে আমার ব্যাপারে, আমি এনা যাইতেছ জানতাছি কিটার ব্যাপারটা যাইতে আছে, ঠিক কিনা কয়? আবার কর্মীরা কয় আপনি কি এই মোহাম্মদের আল্লাহরে বিশ্বাস করেন? কয় না। তো মোহাম্মদের আল্লাহ কিতা কইল না কইলে আপনার কি আসে যায়? এবার আবুল আহাবে কয় ভাই রে, কথা তো কইছ ঠিক, আমি তো মোহাম্মদের আল্লাহরে মানিও না, বিশ্বাসও করি না, কিন্তু একটা কথা খেয়াল করে দেখছি, মোহাম্মদের খোদায় যা কয় তাই হয়। আমরা দেশের তারার মতো না, ফালাই না কইয়া বুটুড়িয়ে ফেলে গেছি, কিন্তু মোহাম্মদের খোদায় এমন না, মোহাম্মদের খোদায় যা কয় তাই হয়, ঠিক কিনা কয়? আমরা তারার মতো না, লড়ছন না। এখন এই কথা তো আবুল আহাবের মনে রয়েছে। যখন যুদ্ধের কথা মনে আছে নিও, আবুল আহাবে তো মনে মনে চিন্তা করে মোহাম্মদের খোদায় যে কইল তাব্বাত ইয়াদা, দুই হাত নাই, অর্থাৎ আমিয়ে নাই, কোন দিক দিয়ে জানি শুরু করে বদরের যুদ্ধত গেলে মোহাম্মদের খোদায় যদি আমারে পায়, এই উদাম কইরা সিহুন জিংলা দিয়ে ফটফাট ফটফাট করে করা যে দিব রে, ওহন কিতা করো? এর লেগে হাতে বুদ্ধি করছে কেউ যদি শৈলবালা না থাকে। আগের কথাটা মনে আসেনি? এই প্রস্তাব দিছে আবুল আহাবে, কারণ হলো তার মনে পড়ছে তাব্বাত ইয়াদা, ঠিক কিনা কও? তে মনে করছে বাইক যেমন তেমন মাডো ফাইলে আমার কোনো ছাড়তো না বিচারে। এখন মোহাম্মদের খোদায় আমার যদি বদরের ময়দানে পায় তো আমার সাইজ করে লইব, এর লেগাতে বুদ্ধি করছে ভাই কেউ যদি শৈলবালা না থাকে কি হলো? আবার আবুল আহাবে বুদ্ধি দিছে, যার শৈলবালা থাকতো না তে বদলি লোক দিব। এখন যুদ্ধের দিন সকালবেলা 1999 জন রেডি, আবু জেহেল বেড়াইয়া রেডি, আবুল আহাবে এরকম বেহা হইয়া আটটাইতে আছে। কয় কিতা? শৈলবালা না, সহাল থেকে দৌড়াদৌড়ি চলতে আছে। কত শর্ত না হইলো আপনি যাইতেন না পারলে আরেকজনকে দিবেন। কয় লুক আনছি তো, লুক আনছে কই তাতে বাটফার কি হুবের বাটফা, তে লুক আনছে একতে তারতে সুদে টেহা নিছি। সকালবেলা গিয়া সরে কয় টেহা দে, হ্যাঁ তো কইটা কি আজ টেহা দেওয়ার কথা, কয় না দিলে যুদ্ধ যা। হেই লুক দৌড়ে আনছে তো যুদ্ধের লেগে, হ্যাঁ তো টেহাও দিতে পারছে না, টেহাত ফেরাতে আইসে কি হল টেহা দিতে পারে নাউজুবিল্লাহ কোন না কেন। এখন 1000 লোক লইয়া যুদ্ধের ময়দানও গেছে, এক একটা মনে হয় যেন হাতির পিঠে হাতি বসে আছে, প্রশিক্ষিত, অস্ত্র শস্ত্রে সজ্জিত, সামনে পিছনে বর্ম পরিহিত, খাপের ভিতরে তরবারি, হাতের ভিতরে বর্ষা, পিঠের ভিতরে তীর ধনুক। কয় হাজার? মুসলমানেরও গোয়েন্দা ছিল নবীজির, গোয়েন্দারা জিজ্ঞেসে খবর পাইলে, সীমান্তে কোনো খবর পাইলে দৌড় দিয়ে আমার আইয়া কইবা। একজনের দৌড় দেওয়া কই, ইয়া রাসূলুল্লাহ আমি এইমাত্র মক্কা শরীফতে আইছি, নমুনা খারাপ, তারা 1000 রেডি হয়েছে, তারা আইতে আছে মদিনার দিকে। নবীজি মিম্বরও বইয়া বইয়া কানতে আছে। আবু বকর সিদ্দিক কই, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্দেন কেরি, আপনার চোখের পানি আর ভাল লাগে না? আপনার কারণে তো ব্যবসা বাণিজ্য হালাই দিয়া মক্কাতে মদিনা ইয়া পড়লাম, আমার কি ব্যবসাটা? কাপড়ের ব্যবসা আমার, মক্কায় অন্যতম একজন ধনী মানুষ, শুধু আপনার দিকে তাকাই আইয়া পড়লাম সব ফালাই দিয়া, আপনি এখন কানতে আছেন। মদিনার তারা দাঁড়াইয়া কই, ইয়া রাসূলুল্লাহ আপনি যেন আর কান্দন না লাগে, মদিনা আনলাম, এখন হইলো আপনি কানতে আছেন, খবর কিটা? এবার নবীজি কয়, শুনছো না তো খবর? আমার কাছে খবর আইছে মক্কায় 1000 যোদ্ধা মদিনার দিকে আক্রমণ করার জন্য আগাই আসতেছে। এখন আমি কি করব? মদিনার মুসলমান, মক্কার মুসলমান লাভ দিয়া দাঁড়াই গেছে। আবু বকর উমর দাঁড়াই কই, ইয়া রাসূলুল্লাহ টেনশন করেন না, আমি আবু বকর, নরম মানুষ দেখছে, এটা বেশি বাইরে গেছে গা, আইতো কন। উমরে কি আবু বকর কি গরম না নরম? গরম না নরম? নরম আবু বকর একটা ফাল দিয়ে উঠছে, ইনটেক উমর তো রইছে। উমরে আবার লাভ দিয়া দাঁড়াইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ফিটটা বেড়াত লাগিয়ে গেছে গা। এতেন আই তখন কুবা কুবি যে একটা হইব, আর হবল বলা বাসাম কয় বছর কটা কূপ দিয়ে কাপ লাগলে মরে থাকে। আই তখন যুদ্ধ করব মক্কা মদিনার সবাই মিলে। মদিনার তারা লাভ দিয়া কয়, অস্ত্র সরবরাহ করবে মদিনার মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? আমার মক্কার ভাইরা তো কিচ্ছু আনতে পারছে না, যুদ্ধ করাম আমরা 2 তারা মিল্লা, আর অস্ত্র সরবরাহ করব আমরা মদিনার মুসলমান। কয় যাও, কারা কারা নাম লেহাই বেলে হাও,
নাম লেখাইতে লেখাইতে লেখছে 313 জন। কয়জন ঘুমাইলেছে? কয়জন? তাহলে জুড়ে কর না কেন? কতজন? হেগুল দিয়ে হেতারা কত? হেতারা কি সিংহন না মোড়া? আমরা তারা কি মোড়া না সিংহ? আমরা তারা বাতাস এলে গাছ ধরে খেয়ে নবীজি ও তোমরা কেমনে কিতা করবা বুঝদাসি না, যাও 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 নামলে হও নামলে হও নামলে হও। লেখছে 313 জন। কতজন? নবীজি কয় যাও অস্ত্র লই আসো। এখন মদিনার যারা ঘরে গেছে, ঘরে গিয়ে সেটা ডাক দিছে, কই গেলা? আমি তো হ্যাঁ দাও রাখো। দাওটা শহীদ তোলে, দাও বার করে দেহে, দাও আছে আসার নাই। তরবারি রাখো। কইতেন দিয়ে না দেখছি খেলে গিয়া দেহে দরজার সিফার মধ্যে তরবারি ভাঙ্গা 2 টুকরা। বর্ষা রাখো, গিয়া দে বর্ষা আছে বাট নাই, টুকরা তরবারি, আসার সারা দাও, বাট সারা তরবারি নিয়া নবীর সামনে হালাইছে। নবী যুগে এটি গীতা কয় অস্ত্র, কয়টি দেখে আপনি গীতা করবা? ইয়া রাসূলুল্লাহ ডরাইয়ার না, দাঁড় দিয়ালাম সামনে পড়লে টের পাইবেন কি কারবার যাইতে আছে। 313 জন সাহাবা লাইন ধরে দাঁড়িয়েছে, নবী অস্ত্র বিতরণ করবেন। 1 নাম্বারে একজনকে দিলেন, 2 নাম্বার দিলেন, 3 নাম্বার দিলেন। 312 জনকে অস্ত্র দিছে, অস্ত্র নাই, মানুষ রয়েছে কয়জন? আহারে কথা কয় না রে। অস্ত্র দিছে কয়জন রে? অস্ত্র আর আসেনি, লোক রয়েছে কয়জন? অস্ত্র শেষ, ওই যে বাকি রয়েছে হেতে গিয়া কই ইয়া রাসূলুল্লাহ অস্ত্র দেন, অস্ত্র দেন। তুমি দেখো না অস্ত্র নাই? আমি দেখাম গীতা, আমার দরকার আছে দেখো না। হ্যাঁ তারা কুবাকুবি করবো, আমি কি রং সাহেব? আমিও তো কুবায়, আমার অস্ত্র লাগতো না, অস্ত্র দেন। আমার নাম আছে না খাতার, অস্ত্র দেন। কারণ অস্ত্র করতে নাই তো দেখো না তুমি, কইতে আমি শুনি না তো, আমার অস্ত্র দেন, নাম আছে। সুবহানাল্লাহ কয়টা দাও? জোরে কয়টা সুবহানাল্লাহ? নবী কয় বিরক্ত করো না, দেহ অস্ত্র নাই, আমি কইতে বানাই অস্ত্র দেয়। তো ইয়া রাসূলুল্লাহ আপনি কিছু একটা দিতেন পারেন না, আমারে একটা কিছু দিলে এত সারে, তত আমি খুশি হয়ে যাবার জিজ্ঞাই। নবী চতুর্দিকে তাকাইয়া দেখে মরা একটা খেজুরের ডাল পড়ে আছে। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি নিজে উঠা গিয়া ডালটা হাতে নিয়া কয় নাও, তোমার কিচ্ছু দিতে পারলাম না, এটাই তোমার অস্ত্র। আল্লাহর নবীর সাহাবা গাল বেবে টপ টপ করে পানি পড়ে। আপনি নিজের হাতে আলাদা করে আমারে খেজুরের ডালা দিছেন, জানারে তরবারি দিছেন, বর্ষা দিছেন, আপনি নিজের হাতে আলাদা করে দিছেন। আমি বিশ্বাস করি এইটাই সবচেয়ে দামি অস্ত্র। চলে গেলেন বদরের প্রান্তরে, 313 জন হেরা 1000। তারার লোক এমন নর্তকী গায়কী আনছে, নর্তকীরা নাচে, গায়কীরা গায়। পুরুষের সামনে গিয়া কমর দুলাইয়া দুলাইয়া টিটকারি মারে। আমরার মক্কার বেড়ায় তার বেড়ায় সব বেরিয়েই তুই গেছে গা। যদি যুদ্ধের ময়দানতে ফিরে আসে আমরা তাদের জন্য আসি, আর যুদ্ধের ময়দানে যদি হেরে যায় আমাদের হাতের চুড়িগুলো খুইলা তাদেরকে পরাই দেব। এরকম উত্তেজনা সৃষ্টি করতে আছে, নাচতে আছে, গাইতে আছে, আস্তা দুম্বা জব করে ফুটতে আছে, খাইতে আছে। আর হেদিক দিয়া মুসলমানেরা 313 জন, খানা নাই, ঘুম নাই। আল্লাহ নবী আকাশের দিকে হাত বাড়াইয়া কান্দে। কানতে কানতে উনি হাত উঠাইতে শুরু করলেন। আবু বকর সিদ্দিক কয় নবী হাত উঠাইতে উঠাইতে এমন উঠাই ফেললো, হাতের নিচের অংশ সাদা অংশটা আমি নিজের চোখে দেখেছি। কোনোদিন নবী এমন করে হাত উঠায় নাই, এমন করে কাঁদি নাই। আমি চিৎকার করে বললাম নবী গো, ও নবী আপনি কান্না থামান, আমরা মুসা নবীর উম্মতের মতো না, আপনাকে একা ফেলে চলে যাব না। দেহে যতক্ষণ প্রাণ থাকবে, একটা ফোঁটা রক্ত থাকবে, আপনার সাহাবারা আপনাকে ফেলে কেউ পালাবে না। যুদ্ধ শুরু হয়ে গেল। সিহন কথা তাইয়া পড়ছি, এখন কিন্তু যুদ্ধ চলতে আছে, নড়াচড়া করো না, সব সাবধানে গভীর মনোযোগের সাথে আমার সাথে খেয়াল। আমিন আমিন কর। যুদ্ধ শুরু হয়ে গেছে। মক্কার একটা বীর পুরুষ ছিল তৎকালীন জমানায় সারা যোদ্ধা। হ্যাঁ একটা ঘোড়ার পিঠে উঠা
হাতের ভিতরে তরবারিটা নিয়া মাঠের মাঝে আসছে। তখন মল্লযুদ্ধ হইতো আগে, মানে একজন একজন কইরা, এরপরে কুবাকুবি শুরু হইতো যখন 2-3টা ফুটে যাইতো গা। এই যে মল্লযুদ্ধ করার জন্য মক্কার বীর পুরুষটা ইয়া তরবারি ঘুরান দেখা, মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু, মুহাম্মদ তোমার মতো নিমক হারাম, নাউজুবিল্লাহ বলবেন না। দাঁড়া, তোরে আমরা জমজমের পানি খাওয়াইছি, তোর বাপ মরে গেছে গা জন্মের আগে, তোরে আমরা খেজুর খাওয়াইছি, খুরমা খাজুর বেদানা খাওয়াইছি, তোরে আমরা আঙ্গুর খাওয়াইছি, আর যা তুই কটা লাডি হলো ঐসব মদিনায় কয়টা লুক ফাইয়া তোর মাথা গরম, তুই আমরার লগে যুদ্ধ করতে চাস বাপদাদার লগে, এইরকম মানুষ হইসব। নবীজি চুপ মেরে আছে, কেউ কিছু কয় না। আলীর বয়স তখন 21 বছর। কয় বছর? ফলাডা সিলফাউডি ছিল সিহন সিহন, ফলাডা হ্যাংলা। আলী উঠটা নবীর কাছে গা কই, ইয়া রাসূলুল্লাহ, তে আপনার নিমক হারাম কয় নাইমা লাইতাম। নবীজি কই, চিনছুনি এটা কেডা? মক্কার বেরিয়েতে তার নাম কই সুট্টা সাট্টার ডর দেখায়, নাইমা লাইতাম। তুমি ফার বাতাল লগে নাইমা লাইতাম বা। তালিয়ে চুপ করে বইয়া রইছে। কতক্ষণ পরে কো, মুহাম্মদ, আরে সাহস থাকলে নামো, বইয়া রইছে কি উত্তা কাপুরুষ। এই কথা কইছে পরে আলিয়ে গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, তে আপনার কাপুরুষ কয় নাইমা লাইতাম। তুমি ফারবা তার লোকে। আবার সে বলতেছে, মুহাম্মদ, এত ভীরু যদি হও তাহলে মদিনার দিকে ফেরত যাও, আমরা তোমাকে আক্রমণ করব না, তোমার মতো কাপুরুষের জন্য যুদ্ধ না। আবার হযরত আলী নবীর হাতটাতে খপ করে ধরলেন, ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ। নবী তাকাই দেখে আলীর চোখ দিয়া মনে যেন আগুন বাড়িতে আছে, কপালের ভিতরে ঘাম জমে গেছে। আলিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, তে আপনারে কাপুরুষ কয়, আপনারে বলে ফেরত যাওয়ার জন্য। খোদার কসম, আপনি আমি আলীকে অনুমতি দেন, আমার মন সাক্ষী দিয়েছে এই মক্কার বীর পুরুষ আমার অস্ত্র দিয়া তার দেহ থেকে তার কল্যাটাকে আলাদা করে দেওয়ার ক্ষমতা আমি রাখি। সুবহানাল্লাহ বলবেন। এই কথা বলার পরে নবীজি তাকে চোখের পানি ছেড়ে দিস। আলী রে, ও আলী, তুই শুধু আসলি রে, তোর আব্বাই আমারে তিল তিল করে মানুষ করছে। কিয়ামতের ময়দানে তোর আব্বাই যদি জিগায়, মুহাম্মদ, আমার পুত্রারে শুধু ভাইয়া তুমি যে তোরা বেড়ার লগে নামাই দিলা, আর তারে যদি কুবাইয়া 2 টুকরা কইরা লাইলো, তুমি এটা একটা কাম করলা, আমি কি জবাব দেয়? আলী কান দেয়ার কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু অনুমতি দেন আর দোয়া করে দেন। এবার নবীজি আলীর মাথায় হাত বুলাইয়া পিঠের ভিতরে থাপ্পড় দিয়া কয়, যাও ফি আমানিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন। আবার আলী একটা তরবারি লইয়া মাডো গিয়া নামছে। মাডো নামার পরে হেতে ঘোড়ার ফিটেতে মনে আছে নি কাটাইরা মক্কার বীর পুরুষ, তে লাভ দিয়া ঘোড়ার ফিটেতে নামছে। নেমা কাই, তোমার কি নাম? আমার নাম আলী। কাব্বার নাম কি? আবু তালেব। ও, তুমি তালেব ভাই সাহেবের হতে? আরে তালেব ভাই সাহেবের লোক আমরা কত খেলছি একলগে, আমরা তরবারি চালাইছি, কোনো সময় জাতা খাই আমি নিচে ফুটে গেছি গা, কোনো সময় তোমার আব্বাই উফরে ফুটে গেছে গা, আবার গোরেন দিয়া তোমার আব্বার উফরে আমি উঠালাইছি। তো তুমি কে রাইছো ভাতিজা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আপনি যদি আব্বার বন্ধু হন তো আমার তো চাচা, তবে আপনি যেই আলাপ শুরু করছেন এটা আলাপের জায়গা না, এটা হলো বদরের প্রান্তর, এটা যুদ্ধের জায়গা, এটা আলাপের জায়গা না। সুবহানাল্লাহ বলবেন না। এখানে কে চাচা কে ভাতিজা এটা আলাপের সময় না হয়। অস্ত্র বার করেন। মক্কার বীর পুরুষ কইতেছে, আলী রে, ও আলী, তোরে আমি চিনছি, তোর মতো ছোটো ছেলের সাথে যদি আমি তরবারি উঠাই এটা একটা কাপুরুষের লক্ষণ হবে, তুই চলে যা। আলী বলতেছে, কে সুপুরুষ কে কাপুরুষ প্রমাণ হবে তরবারি দিয়া, মুখের কথায় না, অস্ত্র উঠান। এবার মক্কার বীর পুরুষের কলিজা আগুন লেগে গেছে, সে টান দিয়া তরবারি বার করার আগে বলতেছে, তুমি তরবারি উঠাও। আলী মুচকি হেসে দিয়ে কয়, মুসলমান কখনো আঘাত করে না, মুসলমান কেউ আঘাত করলে ফিরায়। মুসলমান কখনো আঘাত, কেউ আঘাত করলে আঘাত করেন, আমি প্রতিহত করব। এবার মক্কার বীর পুরুষ যখন টান দিয়া তরবারি বের করছে, বিকালবেলার তির্যক রোদটা যখন তরবারির গায়ে লাগছে, তরবারিটা একটা চমকাই উঠছে, পুরা বদরের প্রান্তর মনে হয় বিজলি চমকাইছে। সে লাত মানাত উজ্জার শপথ নিয়া
আবার যখন কূপ মারছে, আলী ফাতলা মানুষ না, শৈল সিংহন, কথা মনে আসেনি? আলী ছেদ করে ঘাটটা ঘুরাই নিছে, তরবারির কূপটা এত জুড়ে দিছে, তরবারি ফুটাটা মাটির নিচে ঢুইকা হাতটা চলে গেছে মাটির কাছে। এখন মানুষটা কি সুজানা বাঁকা? আলিয়ে চিল্লান দিয়ে আর দেরি করন যায় না, চাচায় কায়দাত ফুটে গেছে। তরবারিরা টান দিয়া আল্লাহু আকবার বইলা এমন জুড়ে একটা কূপ মারছে, দেহ থেকে কল্লাটা তার আলাদা হয়ে গেছে। তরবারি যখন আঘাত করে যখন আলাদা হয়ে গেছে, নবীজি লাফ দিয়া দাঁড়াই গেছে, দৌড় দিয়া যুদ্ধের ময়দানে গিয়া আলীরে কুলে নিয়ে নিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির কুলের ভিতরে আলী, সাহাবারা লাফ দিয়া মাঠে চলে আসছে। আর এই একজন করে সময় নাই, কুবা কুবা, এই শুরু হইল কূপ। কুবাইতে কুবাইতে 70টারে 2 টুকরা করে লাইছে, 70টারে ফিসমোনা বান্ধিয়ে হতাই লাইছে। কোনোটার ফাঁসা নাই, কোনোটার হাত নাই, ও মাগো কইয়া কোনো মতে হেগুল গিয়া পড়ছে। সুবহানাল্লাহ কয় না রে? যুদ্ধের মুড় ঘুরে গেছে। এক আরব যোদ্ধা গিয়া সামনে পড়ছে, উই খেজুরের ডালওয়ালা, মনে আছে কথা? খেজুরের ডালওয়ালা বেহতারে মানুষের মতো খেয়ে রইছে। হেতা ইয়া কই কি তো তুমি কিতা? তা আমি ওই যুদ্ধ করতাম ইসলাম। কত তো তুমি এখন আলগাত খেয়ে রইছ? কয় হ যাইতো লইলে কেউ লোকে দেহা হইলে, এই চিন্তায় বইয়া রইছি। কত অস্ত্র শস্ত্র নাই? কয় না, নবীজি টান পড়ছে, অস্ত্র দিতে পারছে না। কত একটা কূপ দেয়, কয় দেন না। মক্কার কাফের যখন তরবারি উঠাইছে, লাফ দিয়ে মাথা সরাইয়া ওই খেজুরের ডালাটা টান দিয়া বার কইরা চোখটা বন্ধ করে বিসমিল্লাহ বলে একটা কূপ মারছে। খোদার কসম, ইতিহাস সাক্ষী দেয়, একটা ধারালু তরবারির আঘাতে যেমন করে দেহ থেকে কল্লা আলাদা হয়ে যায়, খেজুরের ডাল দিয়ে যখন আল্লাহু আকবার বলে কূপ মেরেছে, চোখ খুলে দেখে 2 টুকরা হয়ে পড়ে আছে। বানানো গল্প নয়, মুখরোচক ইতিহাস নয়। 313 জন সাহাবা 1000 বীর যুদ্ধকে কচুকাটা করে বদরের প্রান্তরে কলেমা খচিত পতাকা সেই দিন উড্ডীন করেছিল। এই পথ কখনো কুসুমাস্তীর্ণ ছিল না, এই পথ বরাবর ছিল কণ্টকাকীর্ণ। সব সময় মুসলমানের এক সাগর রক্তের বিনিময়ে তাদের বিজয় ছিনিয়ে এনেছে। আজকে মনে করাই দিতে চাই, আমরা বাংলার মুসলমান, আমরাও বিশ্বাস করি মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সুতরাং মনে রাখতে হবে, এই দেশ কাউকে আমরা লিজ দেই নাই। এই দেশ আমার বাংলাদেশ, আমার প্রাণের বিনিময়ে, মায়ের ইজ্জত আবরুর বিনিময়ে যেই দেশ আমরা পেয়েছি, এই দেশে কাউকে চট করে ঢুকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। প্রয়োজনে বীর মুজাহিদেরা সীমান্তগুলো পাহারা দেবে পৃথিবীর মতো করে। তারপরেও কোনো বহির শত্রু আক্রমণ বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না। আমরা জীবন দেব, দেশ দেব না, ঈমান দেব না, ঠিক কিনা বলো? সুতরাং আসুন এগিয়ে আসি। কথায় কথা নয়, এইভাবে আর সময় ক্ষেপণ নয়। একেবারে তৃণমূল পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ মহল পর্যন্ত যতদিন আল্লাহর আইন আর সৎলোকের শাসন কায়েম না হবে, বাংলার মুসলমান ঘরে ফিরে যাবে না। আমরা সেই দীপ্ত শপথ নিয়ে আছি, আমরাই আছি, আমরাই ছিলাম, আমরাই থাকবো ইনশাআল্লাহ। সুতরাং আজকে শুনেছি যে আপনাদের বাজারে একটা মসজিদ আছে, কিন্তু বাজারে মসজিদের অবস্থা বড় নড়ে বড়ে। মসজিদ না থাকলে আমরা কোথায় ইবাদত করব? কেমন করে আল্লাহকে ডাকবো? আপনারা যে যা দিয়েছেন শুনেছি, আমার আরজ বিনয়ের সাথে মিনতি, আমার আল্লাহর ঘর মসজিদটাকে সবাই মিলে ইচ্ছে করলেই আমরা দাঁড় করিয়ে দিতে পারি। ওনারা খুব বুদ্ধিমান মানুষ, ওনারা বুঝছে মাহফিল শেষ। একটা লোক উঠবেন না,
বাচ্চাদেরকে বসাই দাও, তারে বসাও, দুইজনে যাতা দিয়ে দৌড়া। আমিন বলো, জোরে বলো, আরো জোরে। সুতরাং আমি 33 বছর আমি মুশতাক ফয়েজি ওয়াজ করি। তুলনামূলক 14 গ্রামে আমার ওয়াজ হয়েছে কম। আমি দেশের বাইরে অধিকাংশ সময় এখন বাইরের দেশেই সময় কাটানো লাগে বলে বাংলাদেশে সময় দেওয়া হয় কম। ইচ্ছে করলেও আমি বারবার আসতে পারি না। ডায়েরি খুলে দেখলাম 2027 সাল পর্যন্ত আমার আর সুযোগ নেই, তারিখ দেওয়া হয়ে গেছে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। ইচ্ছে করলেও আবার 2 দিন পরে আসার সুযোগ নাই। তবে আজকের মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। যদি জিজ্ঞেস করে হুজুর বুঝলেন কেমনে, তুমিও বুঝছো, তোমার মনও নাই আমার মনও আছে। তুমি যে বুঝো নাই তা না। গতকালকে বৃষ্টি, আজকেও বৃষ্টি, এখন বৃষ্টি নিয়ে দিয়ে সুন্দর সুযোগ দিছে, এরপরেও কবুল হইছে না। কবুল হইব কবে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সুযোগ দিয়েছেন বলেই তো আমরা বসতে পেরেছি। সেটা অবশ্যই আল্লাহ কবুল করে নিয়েছে, সবাই বলো আমিন। আমি বিনয়ের সাথে মিনতি, এই মসজিদটার জন্য, এই প্যান্ডেলে যতগুলো মানুষ আছেন, ইচ্ছে করলে একটু যদি আপনারা চেষ্টা করেন তাইলে আমার জন্য সহজ হয়, মসজিদটার জন্য সহজ হয়। আমি এতক্ষণ চিনতে পারি নাই, স্লিপ দেওয়াতে চিনেছি। আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাহেব তিনি এসেছেন। আমি ওনাকে আশ্বস্ত করতে চাই যে আমার উপজেলায় যখন 5ই আগস্টের পরে আমরা যখন দেখলাম বিভিন্ন থানায় আক্রমণ হচ্ছে, অস্ত্র লুট হচ্ছে, আমি আমার দায়িত্ব নিয়ে আমার ব্রাহ্মণপাড়া উপজেলায় আমি আমার ছেলেদেরকে বসিয়ে দিয়েছি, গ্রামের চৌকিদারদেরকে এনে বসিয়ে দিয়েছি, এবং আমি এনশিওর করেছি যে আমার থানায় একটা পাখিও ঢুকবে না বিনা অনুমতিতে। এবং বাংলাদেশে অনেক থানা আগুন ধরেছে, আমার থানায় একটা পিঁপড়াও ঢুকতে আমি দেই না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করেন আমিন। আমি 5ই আগস্টের পরে 6ই আগস্ট আমি ডিসি সাহেবের সাথে কথা বলেছি, আমি এসপি সাহেবের সাথে কথা বলেছি, আমি সদরের যিনি ওসি সাহেব ওনার সাথে টিউনু সাহেবের সাথে কথা বলেছি। আমরা এনশিওর করেছি, আমরা মন্দিরগুলো পাহারা দিয়েছি আমার মাদ্রাসার ছাত্র দিয়ে। আমরা সবগুলো থানাতে, আমাদের আওতাধীন যে থানাগুলো ছিল, আমরা চেষ্টা করেছি ওই থানাগুলোতে যেন কোনো দুষ্কৃতিকারী আক্রমণ করতে না পারে। পুলিশ আমাদের নিরাপত্তার দায়িত্বে আছে, সুতরাং তাদের উপরে আক্রমণ করা, কিছু খারাপ পুলিশের জন্য ঢালাওভাবে সব পুলিশের উপরে আক্রমণ করা, এটা মোটেও ইনসাফ নয়, ঠিক কিনা বলেন? এটা একটা সময় গেছে, কিন্তু এখন আমরা ওনাদেরকে সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে, আইনের শাসন যেন কায়েম করতে পারে। এই জন্য আমরা নিবেদিত প্রাণ হয়ে, পুলিশ জনতা ভাই ভাই হয়ে আমরা একসাথে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, ঠিক কিনা বলো? এই কাজটা আমাদের দায়িত্ব, এটা আমাদের সকলের দায়িত্ব। আমার এই বাংলাদেশে মানুষগুলো যখন অসহায় হতো, নির্যাতিত হতো, তাদের বিচারের জায়গাটা পর্যন্ত হারিয়ে গেছে, ঠিক কিনা বলো? বিচারের জায়গাটা পর্যন্ত ছিল না। নিম্ন আদালত বলো, থানা বলো, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ, সবগুলো কুক্ষিগত করেছে ক্ষমতাসীনেরা। বাংলার মানুষ বিচার পায় নাই। যারা নির্যাতিত হয়েছে তারাই আবার মামলার আসামি হয়েছে, ঠিক কিনা বলো? তারা মাইরও খাইলো জয় ময়দানে, আবার মামলার আসামি হইল তারা। জিজ্ঞাসিল ভাই এটা কি? কই কি নাই, কিও কম যেত না। আজব কারবার, আজব বাংলাদেশ, ঠিক কিনা কও? এই জন্য ছড়াকার দুঃখ করে ছড়া লিখেছেন, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে কিনে নিলাম আজব স্বাধীনতা। এই স্বাধীন বাংলাদেশ আমরা চাই নাই। আমি অনেক মুক্তিযোদ্ধার সাথে জিজ্ঞেস করেছি আলাদা নিয়া, ভাই আপনি কি যুদ্ধ করছেন? ওই হুজুর সামনাসামনি না, কানের কাছে দিয়ে শো করে ভুলে গেছে। আমি কোন কিতা তো আপনি কি হেই যুদ্ধ কয়? তবে এই বাংলাদেশটা দেখে কি আপনি খুশি? ওহনের কথা কই না, কয় বছর, এই কিছুদিন আগের কথা আর কি, 1-1.5 বছর আগে যখন আমি জিজ্ঞাসি ভাই দেশটা দেখে আপনি কি খুশি, এবারে সোহের ফানি সাইডা দিয়া বড় বড় কইছে, হুজুর যদি জানতাম দেশের ওই অবস্থা হইতো, অক্কারে খোদার কসম আমি যুদ্ধ হয়ে পড়লাম না।
এই দেশের জন্য আমরা যুদ্ধ করি নাই। গত কিছুদিনের আগের কথা কইতাছি, ওহনেরটা না। এই দেশের জন্য বাংলার মানুষ যুদ্ধ করে নাই। এই দেশের জন্য আমার মায়েরা ইজ্জত আবরু বিলিয়ে দেয় নাই। এই দেশের জন্য আমরা স্বাধীনতা, এইরকম স্বাধীনতা আমরা চাই নাই। আমরা মনে করেছিলাম পশ্চিমারা আমাদের উপরে 23টা বছর শোষণ করেছে, শাসনের নামে তারা আমাদেরকে বঞ্চিত করেছে। আমরা দেখেছি ওই চন্দ্রগুনা পেপার মেইলের কাগজ, এটা আমরা বাংলাদেশের উপরে দিয়ে করাচি নিত, করাচির থেকে সিল মারাইয়া সাইডানার কাগজ আটানা ব্যস্ত, ঠিক কিনা কও? আমার দেশের কৃষকেরা পাট করতো, ফাট চিনেন? ফাটের আপনি এগুলো কি কয়? নাইল্লা কি কয়? নাইচা। আচ্ছা, নাইচা বইয়া ওক একটা হইলেই হয়েছে। পাট করতো আমরা, তারা এইগুলা দিয়ে সুন্দর নরম কার্পেট বানাইতো আদমজি জুট মেলে। আর এইগুলা শোভা পাইতো পাকিস্তানের এলিট পার্সন, যারা ধনী মানুষ, যারা তাদের বেডরুমে আর ড্রয়িং রুমে, ঠিক কিনা বলো? আমার বাংলার কৃষকেরা চিনিগুড়া, কালো জিরা, সুগন্ধিযুক্ত চাল ফলাইতো, আর এইগুলা খাইতো পশ্চিম পাকিস্তানের এলিট পার্সনেরা। বঞ্চনার স্বীকারোক্তি দিয়ে আমরা 1971 সালের 26শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে রক্তক্ষয়ী এক সংঘর্ষে জড়িয়ে পড়লাম, অসম এক যুদ্ধে। আমাদের অস্ত্র ছিল না, শস্ত্র ছিল না, আমাদের ট্রেনিং ছিল না, যার হাতে যা ছিল এই নিয়েই ঝাঁপিয়ে পড়ল। আমার দেশের মানুষগুলো দীর্ঘ 9 মাস যুদ্ধের পরে প্রাণের বিনিময়ে, মায়ের ইজ্জত আবরুর বিনিময়ে পৃথিবীর মানচিত্রে 1971 সালের 16ই ডিসেম্বর একটি পতাকা স্থান করে নিল একটি দেশের নাম। দেশের নাম এই বাংলাদেশটা। 1757 সালের 23শে জুন পলাশীর আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরেরা 200 বছর শাসন করেছে। পাকিস্তানিরা করেছে 23 বছর। 71 থেকে 2024 53টা বছর হলো বাংলাদেশ স্বাধীন হয়েছে। কেউ বলেছে সোনার বাংলা, কেউ বলেছে নতুন বাংলা। 53 বছর পরে হিসাব মিলিয়ে দেখলাম সোনার বাংলাও নাই, নতুন বাংলাও নাই। টপ টু বটম, চকিদার থেকে শুরু করে একেবারে উপর পর্যন্ত সব জায়গায় সোনার বাংলায় পাওয়া গেল চিটার আর বাটপাড়ার হেডকোয়ার্টার। সবাই পড়ে না আমিন, জুড়ে পড়ে না আমিন। 53টা বছর গেল, আজও মানুষ স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি পেল না। ছোট্ট শিশুটা জানে না তার আব্বা আছে কি নাই। তার সেই ছোট্ট শিশুটা ঈদের দিন সকালবেলা রঙিন জামা পরে অপেক্ষা করে। মা বলে ঈদগাতে যাও, ছেলে বলে যাব না যতক্ষণ বাবা না আসবে। মাও জানে না তার স্বামী আছে কিনা, সন্তানও জানে না তার বাবা বেঁচে আছে কিনা। এক আজব বাংলাদেশ, ঠিক কিনা বলো? অথচ এবার আসেন হিসাব মিলাই, শেষ 1757 23শে জুন থেকে 1947 সালের 14ই আগস্ট তখন ছিল পাকিস্তানি। এরপরে 1947 থেকে 1971 ছিল পাকিস্তানি, এর আগে ছিল ব্রিটিশ, এরপরে পাকিস্তান, এরপরে এখন বাংলাদেশ। আগে আমরা দোষ দিছি ব্রিটিশরা আমরা লুটটা ফুটটা খাইয়া লাইছে, আমরা কইছি পাকিস্তানিরা আমরা সব লয়ে যে গেতাছে, কথা সত্য। কিন্তু 1971-এর পর থেকে 2024 এখন কি ব্রিটিশ আছে? কথা কন, বুঝা শূন্য কন। ব্রিটিশ আছে এখন কি পাকিস্তানি আছে? খুব খেয়াল পড়ছি, এখন কথা তাইয়া পড়ছি, বুঝার কথা তাইয়া পড়ছি। তাহলে এখন ব্রিটিশও নাই, পাকিস্তানিও নাই, মেম্বারও আমরা, ভোটারও আমরা, চেয়ারম্যানও আমরা, এমপিও আমরা, উপজেলা চেয়ারম্যানও আমরা, ভাইস চেয়ারম্যানও আমরা, ফির সাহেবও আমরা, মুরিদও আমরা, ইমামও আমরা, মুসল্লিও আমরা, বেল কারখানা আমরা, শ্রমিকও আমরা, রিক্সাওয়ালাও আমরা, প্যাসেঞ্জারও আমরা, কন্ট্রাক্টরও আমরা, আমলাও আমরা, কামলাও আমরা, সব এখন আমরা।
আগে না মানুষের দোষ দিছি, অহন যদি আমি জিগাই 53টা বছর ধরে দিয়ে আমরা আগে না হেতার আমরা উপরে নির্যাতন করছে, অহন ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দেয় কারা? কি অহন দা আমরা অহন বাঁশ দেয় কারা? উদ্বোধনের আগে ব্রিজ লইয়া পরে কপালবালা এমপি সব উফরে আসিল না, খবর কি? এতগুলো বছর গেল, বাংলার মানুষ স্বাধীনতার স্বাদ পেল না। অথচ এবার আসেন মূল কথা, নবীর জীবনের উপরে কথা। অথচ ১৫০০ বছর আগে নবী যখন দুনিয়াতে এসেছেন, খুব খেয়াল করেন, একটা ইউনিভার্সিটি নাই, একটা কামেল মাদ্রাসা নাই, একটা দাওরা হাদিস মাদ্রাসা নাই, একটা বিশ্ববিদ্যালয় কলেজ নাই, একটা ডিগ্রি কলেজ নাই, একটা ইন্টারমিডিয়েট কলেজ নাই, একটা হাই স্কুল নাই, একটা প্রাইমারি নাই, একটা প্রি প্রাইমারি নাই, একটা নৈশ শিক্ষা নাই, একটা দাখিল মাদ্রাসা নাই, একটা গণশিক্ষা নাই, একটা কিন্টার গার্ডেন নাই, নাই বলতে কিচ্ছু নাই। পোস্ট অফিস নাই, কুরিয়ার সার্ভিস নাই, মোবাইল ফোন নাই, ল্যান্ড ফোন নাই, ইন্টারনেটের সংযোগ নাই, জেলা নাই, উপজেলা নাই, ইউনিয়ন নাই, গ্রাম নাই, রাষ্ট্রীয় কোনো অবকাঠামো নাই, সচিবালয় নাই, পুলিশ প্রশাসন নাই, র্যাব নাই, গোয়েন্দা নাই, নাই বলতে কিচ্ছু নাই। এই নাইয়ের ভিতরে নবীজিকে আল্লাহ পাঠাইলেন। মাত্র 23 বছর তিনি নবুয়তি জিন্দেগি পালন করলেন। এই 23 বছরে আল্লাহ নবী বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল একদল মানুষ, যারা রাস্তার মোড়ে দাঁড়াইয়া মানুষের সম্পদ লুণ্ঠন করত, মানুষকে অন্যায়ভাবে হত্যা করত, মাত্র 23 বছর পরে পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে দেখলো কোনো কিছু যখন নাই, একমাত্র একটা কিতাব কোরআনুল কারীম, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মানুষ কোরআনের সংমিশ্রণে ওই বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, সভ্য মানুষগুলোকে সুশীল, সভ্য, আধুনিক, ভদ্র, আল্লাহওয়ালা মানুষে পরিণত করে দিলেন। যেই মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়াইয়া ডাকাতি করত, যেই মানুষগুলো শরাব পান করতো ইচ্ছে মতো, মাত্র 23 বছরের ব্যবধানে পৃথিবীর ইতিহাস সাক্ষী দিল। সবাই দেখলো যারা রাস্তার মোড়ে দাঁড়াইয়া ডাকাতি করত, আজ তারা রাস্তার মোড়ে দাঁড়াইয়া পাহারা দেয়, কে ডাকাতি করে দেখার জন্যে। ঠিক কিনা বলো? কয় বছর ঘুমাই গেছেন সব? কথায় তো শেষ হয় না। ওই যে চশমা, হাসেন হাসেন। আপনার মতো লোক থাকতে আমার দাওয়াত দিয়ে আনছি কিন্তু। আপনি তো আইসো সুন্দর, মাশাল্লাহ। আপনি আইসেই লই তো সকলে চাইল। হ্যাঁ, আজব কারবার, কথাটাই বুঝাইতে পারলাম না। আমিন কর, আরো জোরে কর। ভাই সাহেব, একটু চিন্তা করে দেখেন, একটু চিন্তা করে দেখেন, 23টা বছরে নবীজি উলট পালট করে দিলেন। রাজু, এই যে একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্বকে বলা হচ্ছে কম্পিউটারাইজড, গোটা বিশ্ব আজকে গ্লোবাল ভিলেজ। আজকে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ওইসব বড় বড় ইউনিভার্সিটিতে গবেষণা হচ্ছে। মাত্র 23 বছরে এমন সভ্যতা, ভদ্রতা তিনি কেমন করে সৃষ্টি করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? তিনি কেমন মানুষ তৈরি করে দিলেন, তিনি কেমন ছিলেন এটা আগে আমরা শুনবো, তারপরে শুনবো তিনি কেমন মানুষ তৈরি করে দিলেন, তারপরে আমরা শুনবো আমাদের কেমন মানুষ হওয়া উচিত। ঠিক কিনা বলুন? তাহলে আমার বাংলা সুন্দর বাংলা হবে ইনশাআল্লাহ। তিনি কেমন ছিলেন আমরা জানতে চাইলাম। আল্লাহ, ও আল্লাহ, আপনি বলে দেন আমার নবী কেমন ছিলেন। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা আগে আমার ব্যাপারে সিদ্ধান্ত তো আমি কেমন। তা আমরা বললাম যে আল্লাহ, এটা তো স্বাভাবিক কথা, 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা না আপনাকে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র সমস্ত জগৎ সমূহের যিনি রব, ওই আল্লাহর জন্য। এবার আল্লাহ ডাক দিয়া কয়, এবার আমার নবীর কথা শুনো। আমরা বলি, বলেন। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি
بالله من الشيطان الرجيم بسم الله وما أرسلناك إلا رحمة للعالمين আয়াতটা পড়লেই কলিজাটা ঠান্ডা হয়ে যায় আয়াতটা পড়লেই কলিজাটার সাথে সাথে ঠান্ডা হয়ে যায় এমন মজা এই আয়াতটার ভিতরে আবার পড়েন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আল্লাহ ডাক দেয়া কয় ও বান্দা শোনো আমি হইলাম রব্বুল আলামিন আর আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন আমি যত জায়গায় রব ঠিক তত জায়গায় আমার নবী রহমত সুবহানাল্লাহ কয় না এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমার নবী রহমত না আমরা বলি আল্লাহ আপনার নবী কি রহমত এই ব্যাপারে কোরআনে আরো ওয়াজ আছে চলেন আবার কোরআনে যাই আল্লাহ কয় فبما رحمة من الله فبما رحمة من الله فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين الله ডাক দেয়া কয় শুনো 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 আল্লাহর রহমতে নবীর মনটাকে আল্লাহ নরম করে বানাইছে আমার নবীর মনটা তো নরম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব আমার নবীর মনটারে যদি আমি শক্ত বানাইতাম লানফাদ্দু মিন হাওলিক আপনি দেখতেন আপনার চতুর্পার্শ্বে যারা আছে আপনাকে ফেলে তারা চলে গেছে এই জন্য আপনার মনটা নরম ও মুসলমান নবীর মনটা যেখানে নরম হওয়া দরকার নরম যেখানে গরম হওয়া দরকার গরম ঠিক কিনা নবী দিনের দাওয়াত দিলেন 13টা বছর কয় বছর কথা কয় না কয় বছর 13টা বছর মক্কায় দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার পরে মক্কার মানুষগুলা নবীরা থাকতে দিল না নবীর জন্ম মক্কায় শৈশব মক্কায় কৈশোর মক্কায় তারুণ্য মক্কায় যৌবন মক্কায় বিয়ে করলেন মক্কায় মেয়ে বিয়ে দিলেন মক্কায় নিজের বাড়ি মক্কায় শ্বশুর বাড়ি মক্কায় বেয়ার বাড়ি মক্কায় ব্যবসা করলেন মক্কায় লেনদেন করলেন মক্কায় সমাজ করলেন মক্কায় থাকতে পারলেন না মক্কায় চলে যাওয়া লাগলো মদিনায় ঠিক কিনা নবী মদিনায় চলে গেলেন পেছন দিক দিয়া মক্কার নেতা ছিল আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা মুগীরা এই কাফেরারা সবাই মিলে গোয়েন্দা পাঠাইছে গোয়েন্দা বুঝেন বা কথা কেন গোয়েন্দা বুঝেন গোয়েন্দা পাঠাইছে যাও মোহাম্মদ যে মক্কা ছেড়ে চলে গেল মদিনার মানুষগুলো তার সাথে কি আচরণ করে তাকে কেমন করে রিসিভ করেছে এটা আমাদের জানার দরকার আছে এখন গোয়েন্দারা গিয়ে দেখে মহিলারা নবীরে দেখার জন্য রাস্তার পাশে দাঁড়াই রয়েছে পুরুষ লোকেরা নবীরে টান দিয়ে কুলে উঠাই দিছে ছোট ছোট বাচ্চারা টুকরির ভিতরে ফুল নিয়ে নবী হাইটা যায় আর রাস্তার ভিতরে নবীর গায়ের ভিতরে ফুল ছিটাইয়া ছিটাইয়া দেয় সুবহানাল্লাহ বলবেন না গোয়েন্দারা এসে বলতেছে আবু জাহেল সর্বনাশ আমরার ফলাফেনে নবীরে ঢিল মারে পাথর মারে আমরার মহিলারা নবীর জন্য রাস্তার ভিতরে কাটা বিছায় আর আমরার পুরুষ লোক নবীরে ধইরা মাইরা ফেলতে চায় আর ওইখানকার পুরুষরা নবীরে নিয়ে নাচানাচি করে বাচ্চারা ফুল ছিটায় মহিলারা নবীর এক নজর দেখার জন্য রাস্তার কিনারে দাঁড়াই গেছে সর্বনাশ আবু জাহেল বলল নমুনা খারাপ যদি মোহাম্মদ মদিনায় গাইরা বসে আর যদি টিক্কা যায় তাহলে আমাদের মক্কার খবর আছে একটা কাজ করো চলো সবাই মিলে আমরা ওইখানে মদিনায় আক্রমণ করি এখন আবু জাহেল দাঁড়ায় ঘোষণা দিলেন এই মোহাম্মদের নতুন দিন
আমাদের দেব দেবীর মুখে যারা চুনকালি মাখাইল, ওই মোহাম্মদ, আবু বকর, উমর, উসমান, আলী, তাদেরকে সমূলে নিপাত করার জন্য কারা কারা যুদ্ধে যেতে প্রস্তুত নাম লেখাও। নাম লেখাইছে 313 জন। আর কি বলে নাম লেখাইছে 998 জন। কয়জন? কথা কইতেন না? কত? 998 জন। তো চালাক কিন্তু সব যুগেই আছে, আমাদের যুগে যে আছে তা না, এই সময় ছিল। 998 জন লেখার পরে এক যুবক দাঁড়াইয়া কইতাছে যে আমরা সবাই নাম লেখাইলাম, আবু জেহেল আপনার নাম তো নাই, আবু লাহাব আপনার নাম তো নাই। তারা কও আপনার নামও লেখো। এখন আবু জেহেলের নাম লেখছে 999, এবার আবু লাহাবের নাম লেখছে, হয়েছে কত? না কথা না, কত হয়েছে? 1000। আবু জেহেল ছিল আবু লাহাব ছিল দুরন্দর চালাক, সে ছিল সুদী ব্যবসায়ী, সে সুদ খাইয়া দুনিয়ার টেহা বানাইছে। এই সুদখুর এই আবু জেহেল, আবু লাহাব হাতে সবার সামনে দাঁড়ায় কথা, ভাই আমরা 1000 লোকের নাম যে লেখলাম, একটা চিন্তা তো আছে। কয় কি চিন্তা? কয় মনে করো যুদ্ধের দিন কেউ যদি শৈলবালা না থাকে, এমন তো হইতে পারে হঠাৎ করে একজনের স্বাস্থ্য খারাপ, মাথা ঘুরে দিয়ে ফুরে গেছে, প্রেশার বেড়ে গেছে, ডায়াবেটিস ফল্ট করছে, ওহন কিতা করা হয়? তখন সবাই কইতাছে লাহাব ভাই সাহেব, আপনি যখন কথাটা তুলছেন বুদ্ধিটা আপনি দেন। তো আবু লাহাবে কইছে, শোনো, কেউ যদি যুদ্ধ যাইতে না পারে তাইলে সে নিজে না যাইতে পারলে টাকা দিয়ে একজন লোক দেবে। সবাই কয় সমর্থন, এটা সুন্দর হয়েছে বুদ্ধি। আবু লাহাবে মনে মনে কয় আমারে তো শৈলবেলা থাকতো না, কারণ তার না থাকার কারণও আছে। এর আগে তো নবীজির ঢিল, খুব খেয়াল করেন, সিহন কথা আছে আজকে, কষ্ট হইতেছে আপনাদের? আমি যেটা প্রশ্ন করি জবাব দিবেন আওয়াজ করে, আমিন কন, হয় না জুড়ে কন না, আওয়াজের লেগে ওয়াজটা হইতো না রে জোরে। এখন আবু লাহাবে নবীজির একদিন ঢিল বাইরা কইছিল, ইয়া মোহাম্মদ তাব্বা আলাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। এই কথা কইছে পরে নবীজি কানতে কানতে বাড়ি গেছে। তো নবীর যারা সাহাবা তারা কই, ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুরে আমার দিকে ফিরে বসেন। সে বুঝছে না, সে বুঝছে, মার হাবা কয় না রে, জোরে কয় না তো। এখন আবু লাহাবে কি করছে কারবা, নবীজিরে যে ঢিল মারছে কইছে, ইয়া মোহাম্মদ তাব্বা আলাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। এই কথা কইছে আবু লাহাবে। নবীজি তখন মাইনরিটি, কাফের তখন মেজরিটি। তো নবীজির সাহাবারা তো, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা দেখে কি হয়েছে, তেজ এত বড় গালিটা দিল, তারে কি ধরে লাইতা? নবীজিকে অহন না, সময় আইব, অহন আমরা লোক কম না, লোক একদিন বাড়লে তারাই দেখবা গিয়া মাপসাই আলে, সুবহানাল্লাহ কয় না রে। এখন নবীজি যখন এই কথা কইছে তখন মুসলমান যারা তারা কই, ইয়া রাসূলুল্লাহ এত বড় একটা গালি দিল, এটা কোনো বিচার টিচার পাইতাম না? কয় জাগা মতো বিচার দিয়া রাখছি। নবীজির একটা আদালত আছে, এই আদালত কার? তোমার কথা কয় না দেখি, কার? থানায় মামলা দিলে এটা আস্তে করে উচ্চ আদালতে যায়, হাইকোর্টে যায়, সুপ্রিম কোর্টে যায়, আপিল বিভাগে যায়। কিন্তু নবীজি এমন এক জায়গায় বিচার দিচ্ছে, সর্বোচ্চ আদালত, এরপরে আর কোনো জায়গা লাগে না, ডাইরেক্ট খালি রায় আইয়ে। সুবহানাল্লাহ কইতেন না? নবীজিরে ঢিল মাইরা কইছিল, ইয়া মোহাম্মদ তাব্বা আলাক। অহন আল্লাহ নবীজি যখন বৈশা রয়েছে চুপ মাইরা, এমন সবাই জিব্রাইল আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী কয় আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নবীজিরে ডাক দিয়া জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার টিচার দিছিলেন? কয় হ, ওই যে আমার চাচা আবু লাহাবে যে ইডা দিছিল, ঢিল মারছিল, আমি তো আর কিছু করতাম পারলাম না, আল্লাহরে জানাই রাখছিলাম। কয় বিচারের রায় আইছে তো, বিচারের কথা না, বিচারের তখন বিচারের রায় কি? রায়টা এখন আপনারা মনে করাই দিলে আপনারা সবাই মুখস্থ পারেন। রায়টা কি আইছে কইলে যা, আল্লাহর নবী জিবরাইলের আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি যে বিচার দিছিলেন রায় আইসা পড়ছে। কয় কি রায়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব,
মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ কয় না? আবু লাহাবে না কি কইয়া গালি দিছিল? ইয়া মোহাম্মদ তাব্বা আলাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। আবু লাহাবে যেই শব্দটা দিয়া গালি দিছে আল্লাহ হুবহু ওই শব্দটাই ব্যবহার করছে। আল্লাহর খাস মেহেরবানি, দীর্ঘ সময় নিয়ে আপনারা কথা শুনেছেন। আমি খুব কনফিউজ ছিলাম, দোদুল্যমানতায় ছিলাম। আজকে বিকেলেও রওনা দেওয়ার আগে আমি জানতে চেয়েছিলাম মাহফিল করার পরিবেশ আছে কি না। কর্তৃপক্ষ অনড় অবস্থানে ছিলেন যে যেভাবেই হোক ওনারা পরিবেশ করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ করে তৈরি করেছেন। পড়েন আলহামদুলিল্লাহ। অনেক বক্তা আছে যে চতুর্দিক দিয়ে আওয়াজ হইলেও ওনাদের ওয়াজ করতে কোনো সমস্যা হয় না, কিন্তু আমি তো এত বড় বক্তা না, ছোট মানুষ। এই জন্য একটা আওয়াজ হইলে আমার আর কথা বলার সুযোগ হয়ে ওঠে না, আমি অমনোযোগী হয়ে যাই। যে যেই লোকটা কথা বলতেছে নিশ্চয়ই উনি গুরুত্বপূর্ণ কথা বলতেছে, এটা আমারও শোনা দরকার। তখন আমি ওয়াজ ফালাই দিয়ে ওনার কথা শুনতে চেষ্টা করি। কারণ উনি তো মাহফিলে আইসা ফাহেসা কথা বলবেন না, উনি তো মাহফিলে আইসা শৈলদা বালানি এই কথা জিগানের সময় তো এটা এহেনও না। এই বিশ্বাস আমার আছে, অবশ্যই তিনি কোরআন শরীফে কিছু কইতে আছে, আর এটা আমারও শোনার দরকার আছে। এই জন্য আমি কোথাও কোনো আওয়াজ হইলে তখন আমারটা বাদ দিয়ে ওনারটা শুনতে চেষ্টা করি। তা আশা করি এই গুরুত্বপূর্ণ কথা আপনাদের থাকলে আমার পরে মাইকে বলবেন ইনশাআল্লাহ। আমাকে একটু সুযোগ করে দিতে হবে, যেহেতু আমি আপনাদের এলাকায় এই গ্রামে আর আসি নাই কখনো। আমাকে একটু সুযোগ করে না দিলে তাহলে আমাকে আনাটাই আপনাদের ফাও গেছে, বৃথা গেছে। তো যারা স্টেজে বসা আছেন আপনারা আমার দিকে ঘুরে বসেন। ওয়াজ এখন আপনি সাইয়া রয়েছেন, হ্যাঁ না ঘুরেন, আমার দিকে ঘুরে বসেন সবাই। ওয়াজ হইলো এখনো তারা চাইয়া রয়েছে, হ্যাঁ না ওই হেই চেয়ারম্যানের মতো আর কি। কথা তো একটা মনে পড়ছে, এটা কয়েলিটা আমি যে এক মাহফিলও গেছি। আহারে ভাই, এটা না লাগাইলে ওনার ফাঁসি তো না, বুঝাইতে পারলাম না কিচ্ছু। এটা লাগাইলে ওনার কি হইব, না লাগাইলে কি হইব না। আমিন কন, জোরে কন। ওই আমি এক মাহফিলে যে গেছি, আমার পার্শ্বে এক লোক সামনের দিকে ফিরে বইয়া রইছে। তা আমি কইতাছি, ভাই ওয়াজ তো এখন আপনি হ্যাঁ নো কি করেন? 3 বার কইছি, এই লোক ঘুরেই না। পরে যে গেলাম, ভাই আপনি আমার দিকে ফিরা বন্যা কয় না, আমি এই এলাকার চেয়ারম্যান। তা আমি কইতো চেয়ারম্যান হইলে কি হয়েছে? চেয়ারম্যান হইলে আমার দিকে ফিরা বইলে সমস্যা কি? কই হুজুর আপনার তো এই এলাকার ভোট নাই, সব ভোট আমার সামনে, আপনার দিকে চাইয়া লাভ কি? তো উনি বোধহয় নির্বাচন করবো। সাংবাদিক এইটা করে, চতুর্দিকে নজর রাখে, সাংবাদিকের চোখ দো। হ্যাঁ, বিরক্ত করেন না, শুধু আমার দিকে তাকাই থাকেন, এদিক সেদিক তাকাইয়েন না, আমাকে একটু সুযোগ দেন। আমিন কর, জুড়ে আরো জুড়ে করেন আলহামদুলিল্লাহ। আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি যে আপনারা এই বৃষ্টি স্নাত রাতে কর্দমাক্ত জমিনে চেয়ারে বসে এভাবে মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করেছেন। আমি আমার হৃদয় নিংড়ানোর শুভেচ্ছা জানাচ্ছি, হৃদয়ের উষ্ণতা ভালোবাসা আপনাদের জন্য। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ করে বানিয়েছেন। মানুষ করে বানানোর পরে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে লাভ, কোন পথে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম,
জানানোর জন্য আল্লাহ যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমাদের আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের কোনো গুনাহ নাই, এটাকে আপনারা মানেন? আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো নবীরা মাসুম, আল আম্বিয়াউ মাসুমুন, নবীরা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। তবে যেই জমানায় যেই জিনিসটার চাহিদা বেশি, খুব খেয়াল করে শুনেন, কাউকে কথা বলতে দিয়েন না, যাদের পাশে যে কথা বলে একটু ইশারায় চুপ করাই দিয়েন। আমাদের দেশের সমস্যা কি, ওই একজনে কথা কইতে আছে, 5 জনে কইছে এই কথা কইছে, তো হেতারটারও বেশি না শোনা গেছে, তো লাভ হইল কি তে কথা কইতে রে বালা আছিল। ইশারা ইশারা, কোনো কথা বলা কইলে চুপ করানোর দরকার নাই। একটা মাহফিলের আয়োজন করা যে কত কষ্টকর, যারা আয়োজক তারারে জিগাইয়েন, জীবন বাড়িয়ে গেছে তাদের। আপনি তো আইসা কথা বলতেছেন, ক্ষতি করতেছেন, আপনি তো আয়োজক না, যে আয়োজন করছে তারই জিজ্ঞেস করেন কত কষ্ট আজকে, কত টেনশন তাদের মাথার উপর দিয়ে গেছে। তারপরেও তো আগের দিন নাই দেখে না কেন, আগিলা দিন থাকলে তো আবার ফুল ইসে। এত তানের ভিতরে দিয়া এটা নিজে খেরাত রয়েছে, এটাই তো বেশি। এটি বোয়াতে খেরাতে ফেরেছে গৌনের কথা ফলা পায়, 17টা বছর কেমনে যে টিকা রয়েছে, এটি তো এমনি মরেছে গৌনের কথা। কথা তো আরেকটা মনে পড়ছে, হেঁটেও কইলি তা আমিন পানা। ওই এক লোক কৃষিকাজ করে না, গৃহস্থী করে না, কোনো সময় রিক্সা চালায়। তো ওনার ওয়াইফ, ওনার স্ত্রী ওনারে বলতেছে যে সবাই ধান করে, ধান শুকায়, ধান সিদ্ধ করে, কত সুন্দর, আর আবার এমন ফোড়া কপাল, রিক্সাওয়ালার বউ হইছি, উনি চাউল কিনা লই আইয়ে ধান টানার জীবনে দেখলাম না, একটু ধান করলে আমি খুব খুশি হইতাম। তো এই কথা বলার পরে রিক্সাওয়ালা চিন্তা করলো বউয়ের একটা শখ একটু ধান করার জন্য, তো উনি একটু জমিন বর্গা নিয়া ধান লাগাইছে। লাগানোর সময় লাগাইছে আর খবর নেই। কয়েকজন আইসা বলতেছে ভাবি, ভাই সাহেব যে ধান লাগাইলো, ক্ষেতের নমুনা তো খারাপ, শুধু ঘাস আর ঘাস, ঘাসের লাগিয়া ধান গাছও দেখা যায় না। তখন রিক্সাওয়ালা কইতেছে আমি তো আগেই কইছিলাম যে আমার গৃহস্থী দরকার নাই, এটা আমার দিয়ে হইতো না, তোমার জ্বালায় যে ধান গাছ লাগাইলাম ওখান তো ঘাসে আর ধান গাছে সমান সমান, অহন কি করো? বউয়ে কইতাছে এটাও আমার কাছে একটা বুদ্ধি আছে। আমরা উত্তরপাড়ার আব্দুর রহিম চাচা যে, এবার আর মুখ লাগে, মুখ লাগা বুঝেন তো, নজল লাগে, কয় মুখ লাগে, এবারে যদি ক্ষেতের লাইলে দিয়ে ঘুরাইয়া আনতেন পারে, আর এবারে যদি ঘাসটির মুখ লাগাই দেয়, তাইলে দেখবেন ধান গাছটি আস্তে করে উপরে উঠতে যাইব গা, ঘাসটি মজ্জা যাইব গা। এই কথা কইছে পরে তা কখন কেমনে আনন, কইেন যে বউয়ে পিঠা বানাইছে, 2টা পিঠা খাইবেন, এই কথা কই আইনেন। তো রিক্সাওয়ালা গেছে গিয়া কয় রহিম চাচা বাইক নিও, তো আমি তো বাইকে, তো আপনারা বউয়ে কটা পিঠা বানাইছে, কইছে 2টা পিঠা খাই আইতেন। কত আগে কইবা না, রুটি খাইয়া লাইছি। তো আচ্ছা ঠিক আছে, 5-6টার বেশি খাওয়ান যাইতো না, চলো যাই। মানে হেই লোক জমি আনার সময় জমিন এই লাইন খেতে দিয়ে, এই রাস্তা দিয়া নাই না, আনছে জমিনের পাশে দিয়া। তো জমিনের চতুর্দিক দিয়ে খালি ঘুরে। তো রহিম চাচাই জিগাইতেছে ও এই ক্ষেত্রা কা? চাচা এটা জিগানের লেগে তো আপনার আনছি, ক্ষেত্রা তো আমার। কই দেখছেন নি ধান গাছটির এবারে ঘুরালাইছে ঘাসে, তারপরে ধুম ধরে কতক্ষণ চাইয়া থাকিয়া কয় আমিও তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রইছে কেমন। মুখ লাগানোর কথা আসিল, ঘাসও লাগাই দিছে ধান গাছও। আমিও তো চিন্তা করতেছি এত নির্যাতনের ভেতর দিয়ে আমার 14 গ্রামের যুবকেরা টিকে আছে কেমনে, ঠিক কি রাখা? আল্লাহ হয়তো মায়া করে বাঁচাই রাখছে, এই জন্য আমার ছেলেরা এখনো বাইচা রয়েছে, নাইলে বাইচা থাকার কথা না, ঠিক কিনা বলেন? বন্ধুগণ, তো যেই কথাটুকুন বলছিলাম, যেই জামানায় যেই জিনিসটার চাহিদা বেশি, আল্লাহ নবী এবং রাসূলদেরকে এই জিনিসটা দিছেও বেশি। সুবহানাল্লাহ বলবেন না?
যেমন দাউদ আলাইহিস সালাম, ওনার জমানায় মানুষ লোহার ব্যবহার করতো বেশি। লোহা দিয়া টুপি বানাইতো, লোহা দিয়া জুতা বানাইতো, লোহা দিয়া বাটি বানাইতো, লোহা দিয়া প্লেট বানাইতো, লোহা দিয়া ঘর উঠাইতো। এই লোহা পুরাইয়া পুরাইয়া বিভিন্ন সেইভে লোহারে নিয়া লোহা দিয়া নানান জিনিস বানাইতো। তখন এই লোহা দিয়া যখন নানান জিনিস বানাইতো, তৎকালীন জমানায় যখন দাউদ নবী আসছে, আল্লাহ দাউদ নবীর এমন ক্ষমতা দিছে, উনি আর লোহা পুরানো লাগে না। 1 কেজি বাটকারাটা খেয়াল করেন, 1 কেজি লোহার বাটকারাটা উনি হাতের ভিতরে নিয়া যখন বিসমিল্লাহ বলে এভাবে মুঠ করত, সবাই দেখতো আঙ্গুলের ফাঁক দিয়া পানি পড়ে। কিছুক্ষণ পরে সবাই, উনি যখন আঙ্গুলগুলো খুলে দিতেন, সবাই দেখতো লোহাটা পানি হয়ে আঙ্গুলের ফাঁক দিয়া পড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই দাউদ নবীর ছিল সুন্দর কণ্ঠ। আপনাদের নোয়াবাজার মসজিদ আছে না একটা, ওই এতক্ষণ এই মসজিদের কথাই বলছে না? মসজিদটা কোন দিকে? এই যে এদিকে না? এই মসজিদ সামনে আইসা এলাকার মানুষ দেখে যে মসজিদের উপরে অনেকগুলো পাখি ডানা মেলে দাঁড়িয়ে আছে। সবাই চিন্তা করতেছে, কিরে মসজিদের উপরে পাখি কেন? সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে দেখতো, ভেতরে গিয়া দেখতো ওই পাখিগুলো দাউদ নবী মসজিদের ভিতরে বসে বসে জাবুর তেলাওয়াত করে। আর দাউদ আলাইহিস সালাম ওই যখন জাবুর তেলাওয়াত করে, পাখিগুলো ওই আকাশের ভিতরে উড়া খান্ত দিয়া ওই মসজিদের উপরে বসে বসে দাউদ নবীর তেলাওয়াত শুনে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই দাউদ আলাইহিস সালাম নদীর কিনারে বসে তিনি যখন জাবুর তেলাওয়াত করতেন, জাবুর তেলাওয়াতের সময় সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে দেখতেন সমুদ্রের মাছগুলো, নদীর মাছগুলো নদীর কিনারে এসে ঘাড় বাঁকা করে বেলাভূমিতে ফেলে দাউদ নবীর তেলাওয়াত শুনে। যেই জামানায় যেই জিনিসটার চাহিদা বেশি, ওই নবীদেরকে আল্লাহ ওই জিনিসটা দিছেও বেশি। এখন দাউদ আলাইহিস সালাম এই ক্ষমতা, ইউসুফ নবীকে দিছে সুন্দর চেহারা, মূসা আলাইহিস সালামের জালালি মেজাজ, ঈসা আলাইহিস সালামের জামালি মেজাজ। এক এক নবীর আল্লাহ এক একটা দিছে। আদম সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। দাউদ নবীর সুন্দর কণ্ঠ, সুলাইমান নবীর রাজত্ব, ইউসুফ নবীর সুন্দর চেহারা। এখন আমরা যারা আখেরি জামানার নবীর উম্মত, আমাদের জানতে মন চায় সব নবীরে সব দিল, আমার নবীরে কি দিল জানতে মন চায় নাকি চায় না? আমি জিজ্ঞেস করেছিলাম, আল্লাহ সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন? মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে আযম, সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, সবাই মিলে কয় 1,24,000 বলো। খেয়াল করে শুনেন, গভীর মনোযোগ। 1,24,000 বলো, 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? কথা কয় না, আছে নাকি নাই? একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বড় বুদ্ধিমতী মহিলা ছিলেন, আমাদের আম্মা, আমাদের ছোট আম্মা। বয়স কম, 9 বছর বয়সে সংসার শুরু করেছেন। 18 বছর বয়সে নবীজির ইন্তেকাল হয়ে গেছে। মাত্র 9টা বছর সংসার করছে। এই 9 বছরের সংসার জীবনে উনি 2210টা হাদিস বর্ণনা করছে। সুবহানাল্লাহ বলবেন না?
আমাদের যে ব্যক্তিগত জীবন, অর্থাৎ স্বামী স্ত্রীর যে সম্পর্ক, এই গোপন কথাগুলো আমরা জানতে পারতাম না আম্মা জান আয়েশা যদি সেই গোপন হাদিসগুলো বলে না দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? যেমন সবার একটা গোপন দিক আছে, এমন কোনো মানুষ নাই। পীর সাহেব বলেন, লাট সাহেব বলেন, মন্ত্রী বলেন, এমপি বলেন, রাষ্ট্রপতি বলেন, একেবারে টপ টু বটম প্রধানমন্ত্রী থেকে চকিদার পর্যন্ত সবার একটা গোপন দিক আছে। ক্ষমতায় থাকলে বের হয় না, ক্ষমতা যেই মাত্র যায় গোপন জিনিস প্রকাশ হওয়া শুরু করে। ঠিক কিনা? আর আমার দেশ তো এমন এক আজব দেশ, নিজেই কয় যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। আমি বুঝলাম না, ওনার মতো সাংবাদিক যদি ওই দিন থাকতো, উনি তো ওই দিন ছিল না, উনি যদি থাকতো, আমার বিশ্বাস আমরা চিন্তা করতেছি যে উনি যে নিজের মুখে কইল যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, কেউ জিগাইছে না দেখে না। একজনে যদি জিগাইতো পিয়নে তো আপনি জানি কত, এই জিজ্ঞেস করলে কি এটা অন্যায় হইতো? পিয়নে যদি এত, তাহলে আপনি কত? এখন তো প্রকাশ হইতেছে তো উনি কত। এগুলো এতদিন চাপা ছিল, এটাই হচ্ছে বাস্তবতা। যখন মানুষ ক্ষমতায় থাকে অনেক কিছু গোপন থাকে, আর নবীজি হচ্ছেন এটার ব্যতিক্রম। নবী নিজেই বলেছেন আমার কোনো কিছু তোমরা গোপন রাখবা না, সব প্রকাশ করে দেবা, কারণ আমি হইলাম উসওয়াতুন হাসানা, আমি মডেল, আমি আইডল, আমি আইকন, আমি আদর্শ, আমি নমুনা। গোপন থাকলে মানুষ আমার আদর্শ খুঁজে পাবে না। ঠিক কিনা বলে? আমার দেশের নেতা নেত্রী গোপন অধ্যায় গোপন রাখতে চায়, সেই বাগান বাড়িতে কি হয় মানুষ জানে না। ঠিক কিনা বলেন? সেই বাগান বাড়িগুলোতে কি হয় বাংলার মানুষ জানে না, জানতে পারে না, জানতে দেওয়া হয় না, কিন্তু আস্তে আস্তে সব গুমর ফাঁস হয়। ঠিক কিনা বলেন? আমার নবী নিজেই বলেছেন আমার সব কথা বলে দাও, আমার ইনস অ্যান্ড আউট, আমার ভিতর বাহির, আমার প্রকাশ্য গোপন, আমার যা আছে সব কিছু সবার সামনে প্রকাশ করে দাও। কারণ আল্লাহ নিজেই বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি হচ্ছেন মডেল, তিনি হচ্ছেন আইডল, তিনি হচ্ছেন আইকন, তিনি হচ্ছেন আমাদের নমুনা। তিনি যদি গোপন রাখেন তাহলে আমরা জানবো কেমনে? এই জন্য নবীর কোনো কিছু গোপন নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটাই হচ্ছে পার্থক্য। বিশ্ব নেতা বলেন, বিশ্বের প্রভাবশালী নেতা বলেন, যাদেরকে পৃথিবীর মানুষ মনে করে তারা হচ্ছে সবচেয়ে ভালো শাসক, বড় শাসক, তাদেরও একটা গোপন দিক আছে, কিন্তু আমার নবীর গোপন দিক নাই। এজন্য তিনি বিশ্ব নবী, এজন্য তিনি মানুষের নবী, তিনি জন্তু জানোয়ারের নবী, তিনি ফেরেশতার নবী, তিনি জিনের নবী, তিনি সকল এলাকার, সকল জনপদের, সকল সময়ের তিনি নবী। তার জন্য কোনো গণ্ডি নাই, সীমা নাই, সময়ের কোনো ফ্রেম আমার নবীর জন্য নাই। ঠিক কিনা বলেন? তিনি কোনো জনপদের জন্য আসেননি, তিনি কোনো এলাকার জন্য আসেননি, কোনো ভাষাভাষী মানুষের জন্য আসেননি, কোনো সময়ের জন্য আসেননি। তিনি কিয়ামত পর্যন্ত, তখন পর্যন্তও তিনি নবী। আবার তিনি শুধু আরবের নন, আরব অনারব, কালো ধলো, লম্বা খাটো, সবার জন্য তিনি নবী। তিনি চাকরের নবী, মালিকের নবী, তিনি ওই শিল্পপতির নবী, তিনি সেই শিল্প কারখানায় যারা কাজ করে তাদেরও নবী। আমি বলেছিলাম তিনি মানুষেরও নবী, জন্তু জানোয়ারেরও নবী। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী মরুভূমির মাঝ দিয়ে হেঁটে যাচ্ছেন, মানুষগুলো অবাক বিস্ময়ে তাকিয়ে দেখে প্রচণ্ড গরম, তির্যকভাবে সূর্যের আলো পড়তেছে, মনে হয় মাথা ফেটে যাবে, মানুষের শরীর ঘামতেছে। আল্লাহর নবী অবলীলায় হেঁটে যাচ্ছেন, সবাই টেনশনে পড়ে গেল, আমার নবীর কি গরম লাগে না? অবাক বিস্ময়ে সবাই তাকিয়ে দেখলো ধুধু মরু প্রান্তরে আমার নবী হেঁটে যায়, আর একটা আকাশের একটা মেঘের টুকরা আমার নবীর ছায়া দিয়ে দিয়ে যায়। এই নবী যেমন তেমন নবী না, মরুভূমির উপর দিয়ে নবী হাঁটেন, এবড়ো থেবড়ো পাথরগুলো, ভাঙ্গা পাথরের টুকরাগুলো
ওই পাথরের উপর দিয়ে আমার নবী হেঁটে যায়। নবী ব্যথা পায় না, কষ্ট হয় না, মানুষগুলো হেঁটে নবীর সাথে পারে না। সবাই চিন্তা করলো কি ব্যাপার, নবী যেমন করে হাঁটে, পায়ের নিচের পাথরগুলো যখন পড়ে নবী কি কষ্ট পান না? নবী হেঁটে চলে গেছেন, পেছন থেকে একজন সাহাবা পাথরটারে পরীক্ষা করার জন্য হাতে নিয়ে দেখে নবীর কদম মুবারকের উসিলায় ওই শক্ত পাথরটা তুলার মতো নরম হয়ে গেছে। ও 14 গ্রামের মুসলমান, মন দিয়ে শুনো, মুশতাক ফয়েজি তোমাদের কাছে কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। মন দিয়ে কথা কয়টা শুনে রাখো। আল্লাহ নবী মরুভূমির মাঝ দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে সামনে একটা উট এসে দাঁড়ালো। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন, উট কেন সামনে দাঁড়ালো? সবাই চুপ মেরে দাঁড়িয়ে গেলেন, নবীও দাঁড়িয়ে গেলেন। এবার আল্লাহ নবী বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সালাম দিল কে? কেউ তো সালাম দেয় নাই। তো নবী যে বলতেছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আমি যদি হঠাৎ করে মাঝে দিয়ে বলি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, তা আপনারা কইবেন কেন রে সালাম দিল কেন? উনি মাঝে দিয়ে কি কইল? নাকি সালাম দিতে গিয়ে ওয়ালাইকুম কই আলাই শিখিয়েইব? এইটা আপনারা চিন্তা করতে পারেন। নবী বললেন সবার সামনে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবারা একজন আরেকজনের দিকে তাকায়, নবী কারে সালামের জবাব দিল? নবী মুচকি হেসে বললেন, ও সাহাবারা, আমি যা শুনি তোমরা তা শোনো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। তোমরা চিন্তা করতেছো আমি কার সালামের জবাব নিলাম? এই যে ওটটা আমার সামনে এসে আমাকে সালাম দিয়ে দিয়েছে, আমি সালামের জবাব দিয়ে দিলাম। আল্লাহর নবী তাকিয়ে আছেন উটের দিকে। উটের গাল বেয়ে বেয়ে পানি পড়ে, ঘাস খাওয়ার সময় মুখটা যেমন করে নড়ে, সবাই তাকিয়ে দেখলো উটের মুখটা নড়তেছে। আল্লাহ নবী শুনলেন, বুঝলেন, মাথা নাড়লেন, আবার বললেন এই উটের মালিককে? দৌড়াই একজন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি উটের মালিক। গরিব মানুষ কেন ডেকেছেন? ওই উটকে দিয়া তুমি কি কি কাজ করাও? কয় মশকের ভিতরে পানি ভরে, বড় চামড়ার ব্যাগের ভিতরে পানি উঠাইয়া আমি উটের পিঠে দিয়া ওই খেজুর বাগান আমি পানি সিঞ্চন করি, পানি দিয়ে খেজুর বাগান ভাসিয়ে দেই, পাকা খেজুরগুলো উটের পিঠে করে বাড়িতে নেই, জমিন চাষ করাই উট দিয়ে, অনেক কাজ করে উটের দুধ খাই। আল্লাহর নবী ডাক দেয়া কয়, উটকে কি খাইতে দাও? সাহাবা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, নবী গো, ও নবী, গরিব মানুষ, নিজেই খাইতে পারি না, উটকে খাবার দেব কোত্থেকে? উট যা পায় তাই খায়। আল্লাহ নবী কয় না, উটের কাজ কমাই দেবা আর তারে উপযুক্ত খাবার দেবা। উট আমার কাছে বিচার দিয়েছে। উটও চিনছে কোন জায়গায় বিচার দেওয়া লাগে। উটের একটা বিচার দেওয়ার জায়গা ছিল 56,000 বর্গ মাইল, টাকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যাক
ছাড়া যাবে না, জীবন যদি যায় চলে যা, ইসলাম ছাড়া যাবে না, ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا کی سے تمام حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاء إلا رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله 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 মুহাম্মাদুর রাসূল। সরো তুমি এখান থেকে, সরো। সরো, পেছনে যাও। বেয়াদব কোথাকার। 5 বার ডাক দিছি তোমার। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য 14 গ্রাম উপজেলাধীন নোয়াবাজার ব্যবসায়ী প্রবাসী ও জামগোড়া জামপুর যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে
আজ 7 অক্টোবর, রোজ সোমবার। বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। আকাশে যখন মেঘের ঘন ঘটা, বৃষ্টির রিমঝিম বরিশন ধারা কর্তৃপক্ষের মনে যখন আতঙ্ক ধরিয়ে দিয়েছে, মাহফিল করা যাবে কি যাবে না, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দুদুল্যমানতা উপেক্ষা করে জেনে আমাদেরকে আজকের এই মাহফিলের জন্যে অনুকূল আবহাওয়া, মনোরম পরিবেশ দান করেছেন। আলিশা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, আজকের মাহফিলের বিশেষ বক্তা, এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কিরাম, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর খাস মেহরবানি, আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। তিনি আজও যদি গতকালকের মতো বৃষ্টির রিমঝিম বরিশন ধারা দিতেন, আমরা হয়তো এখন আর এখানে বসে বসে দিনের কথাগুলো শুনতে পারতাম না। আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, এজন্য আমরা মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমি উঠতে না করছিলাম সবাইকে, একজন লোককে আমি উঠতে বলি নাই, সবাইকে বসিয়ে দেন। আমরা সবাই মিলে আজকে দোয়া করব, যেহেতু মাহফিল কবুল হয়েছে, আমরা সবাই মিলে আল্লাহর কাছে সবাই মিলে তওবা করব, আমাদের গুনাহগুলো যেন মাফ করে দেন, আল্লাহ যেন কবুল করেন। সবাই পড়েন আমিন। আমরা এখানে যারা আছি, আমরা সবাই মিলে একটু তওবা করব। তার আগে আমার একটা অনুরোধ আছে, দোয়া করার দরকার আছে নাকি নাই? না কথা কয় না, আছে নাকি নাই? দয়া করে যারা উঠছেন, আর একটা লোক উঠবেন না। আমাদের সম্মানিত, আমাদের অভিভাবক, আমাদের এই থানাকে যারা নিজের জীবন বাজি রেখে আমাদের নিরাপত্তা বিধান করতে গিয়ে রাত জেগে জেগে পাহারা দেন, আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত কর্মকর্তা থানার সম্মানিত ওসি সাহেব, এখন আপনাদের কাছে 2 মিনিট কথা বলবেন, তারপরে ইনশাআল্লাহ আমি দোয়া করে দেব। একটা লোক উঠবেন না, মাইকটা দেন। না না, ঠিক আছে। হ্যাঁ দিছে এটাতে, হ্যাঁ দেন। আমি বলে দিছি তো, আর এত সুন্দর করে কি করবো? সবাই ভালো আছেন? আমার নাম আমি গত মাসের 14 তারিখ আপনাদের এই ধারায় যোগদান করেছি। এখানে যিনি বসে আছেন প্রধান বক্তা হিসেবে, ওনাকে আমরা সবাই পছন্দ করি। ওনার সাথে আসলে কথা বলা তো অনেকটা আমার জন্য বিব্রতকর, তারপর আমি নিজে পরিচয় হওয়ার জন্য দাঁড়িয়েছি। আমরা সবাই মিলেমিশে এগিয়ে যেতে চাই, ঘুরে দাঁড়াতে চাই। আমরা ওনাকে সাহায্য করব না ইনশাআল্লাহ, সহযোগিতা করব না ইনশাআল্লাহ। আমরা মুমিন মুসলমান, আমরা যা কথা বলি তা ঠিক রাখি, আমরা সাহায্য করব তো ইনশাআল্লাহ, এটা যেন মনে থাকে। আমি আবার ওনার কাছ থেকে খবর নেব 14 গ্রামের মানুষ কতটুকু সহযোগিতা করতেছেন, পরে কিন্তু আরেক মাহফিলে ধরা হবে আপনাদেরকে।
কথা কইয়া সেটা কি করছেন, ঠিক আছেন কিনা। তার একটা কথা বলতে চাইছিলাম যে যেহেতু এখানে মাহফিলটা আল্লাহর খাস মেহরবানি হয়েছে, এখন দোয়া হবে। আমরা সবাই মিলে অনেকে আমি শুনেছি 5,000 টাকা দিয়েছেন, 10,000 টাকা দিয়েছেন। আমি বিনয়ের সাথে ওসি সাহেবকে অনুরোধ করব টিউনু মহোদয়ের সাথে কথা বলে এই মসজিদটা একেবারে একটা অবহেলিত মসজিদ, আপনি দয়া করে আমার পক্ষ থেকে আপনি একটু সুপারিশ করেন। প্রয়োজনে আমি টিউনু স্যারের সাথে কথা বলবো যেন উনি অন্তত একটা সরকারি, যখনই এখন তো আর ওই রকম বরাদ্দ আসে না, যখনই পারে ওনার পক্ষ থেকে, ওনাদের প্রশাসনের পক্ষ থেকে আপনাদের এই মসজিদের দিকে যেন একটা নজর থাকে। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা। আর আমরা যারা এখানে আছি 5,000 দিতে পারলাম না, 10,000 দিতে পারলাম না, কিন্তু ইচ্ছে করলে সবগুলা মানুষ যদি 100টা টাকা করেও দেয়, তাহলে কিন্তু আমি গর্বিত একজন সদস্য হলাম। এই মসজিদ বিনির্মাণে আমি ভূমিকা রাখলাম। যারা ভলান্টিয়ার আছো তোমরা ভিতরে যাও, একজন লোক বাকি থাকা যাবে না। আপনি 2টা টাকা দেবেন, প্রয়োজনে 2 টাকা দেবেন, কিন্তু একবারে খালি যাওয়া যাবে না। এটা আমার আবদার, এটা আমার আবদার, এটা আমি আবদার করেছি। আপনি 2টা টাকা দেবেন। আবুল কাশেম আর্মি উনি দেবেন 50,000 টাকা। বলেন মারহাবা, মাশাআল্লাহ। আল্লাহ যেন কবুল। উঠান না কেউ, ছেলেদের হাতে খালি ফিরাইয়েন না, একেবারে ছোটো বাচ্চারা সহ 2টা টাকা দিয়ে হলেও শরীক থাকবা, 2 টাকা দিয়ে হলেও শরীক থাকবা। একজন লোকও খালি যাওয়া যাবে না। মাশাআল্লাহ। হ্যাঁ, তালুকদার সাহেব বীর মুক্তিযোদ্ধা, উনি 50,000 টাকা দিবেন। আলহাজ ইকবাল আহমদ সন্ধু হোটেল কই আইসে নাকি? ইকবাল ভাই কই আছে? ইকবাল ভাই বিশ্ব রোডের সেরা মাস্তান। ইকবাল ভাই আমার খুব কাছের মানুষ, আমার খুব আদরের মানুষ। ইকবাল ভাই উনি দেবেন, সন্ধু হোটেলের মালিক, উনি দেবেন 10,000 টাকা। আল্লাহ যেন কবুল করে সবাই বলি আমিন। আরেক ভাই 1,000 টাকা দিয়েছেন। আমরা সবাই মিলে পার্টিসিপেট করব, অংশগ্রহণ করব, শরীক থাকব। আর এই ফাঁকে আপনারা জানেন কালিকাপুর ইউনিয়নের আমির জনাব আবুল হাসেম ভাই, উনি দিব 20,000 টাকা। আজ বাংলাদেশ জামাত ইসলামী কালিকাপুর ইউনিয়নের সম্মানিত আমির জনাব আবুল হাসেম ভাই, উনি দেবেন 20,000 টাকা। মাওলানা আব্দুল লতিফ সাহেব, উনি অসুস্থ মানুষ, বিজিফুল, উনি 20 বস্তা সিমেন্ট দিবেন। আব্দুল লতিফ সাহেব বিজয়পুর নিবাসী, অসুস্থ, উনি দেবেন 20 বস্তা সিমেন্ট। বলেন মারহাবা। আমরা সবাই মিলে শরীক থাকবো, মসজিদকে এগিয়ে নিয়ে যাব। এবং আপনারা জানেন আমি নাগাইশ দরবারে একটা মসজিদের কাজ হাত দিয়েছি। মসজিদের একটা কাজ নাগাইশ দরবার 30 কোটি টাকা বাজেট। নাগাইশ দরবার একটা মসজিদ, 6,000 লোক একসাথে নামাজ পড়বে এবং নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ, 30 কোটি টাকা বাজেট। আপনারা যখন যে পারেন আপনারা এই নাগাইশ মসজিদেও অংশগ্রহণ করবেন। আমার এক ভাই, কি নাম? আমাদের জাকির মাহমুদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব পাইছে এই সপ্তাহ। এই কই মেম্বারশিপ কই? ভারপ্রাপ্ত চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান জাকির মাহমুদ, শিক্ষিত মানুষ, ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করা আমাদের সম্মানিত প্যানেল চেয়ারম্যান জাকির মাহমুদ, উনি দেবেন 20,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমিন। জামরা ওহিদুর রহমান সর্দার, উনি দেবেন 10,000 টাকা। মাশাআল্লাহ। সুজন 60 বস্তা সিমেন্ট। জামুরা সাদেক নিয়ে গ্রিসে থাকে, উনি দিব 15,000 টাকা। জামুরা নিবাসী সাদেক মিয়া বাইরে থাকে, ওই তো গ্রিস মানে দেশের বাইরে, গ্রিসে থাকে, সে দেবে 15,000 টাকা ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাদের এই শুনেন, দেখেন ওই যে ওসি সাহেব বলছিল আপনাদেরকে নিয়ে চলতে চাই, ওসি সাহেব আপনাদের সাথে থাকতেও চায়। ওসি সাহেব তার হালাল কামাই থেকে উনি ইনশাল্লাহ 10 বস্তা সিমেন্ট দিয়ে দেবেন ইনশাআল্লাহ। এই 10 বস্তায় 10,000 বস্তা। বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে সবাই বলে আমিন। যে আমাদের ওসি সাহেবকে ক্র্যাস্ট দিয়ে বরণ করে নিচ্ছেন এলাকার লোকেরা। মাশাআল্লাহ, সবাই বলেন, সবাই বলেন মারহাবা। জি জি, সবাই মারহাবা বলেন। মাশাআল্লাহ, আমাদের ওসি সাহেবকে ক্র্যাস্ট দিয়ে এলাকাবাসীর পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়েছে। কি নাম? ডাক্তার বাবলু, 10 বস্তা সিমেন্ট। ওকে ফাইন, সবাই বসেন। জি, আল্লাহ যেন কবুল করে।
শাহজাদা চৌধুরী 10 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ। মুশারফ হোসেন 5 বস্তা সিমেন্ট, মুশারফ চৌধুরী 5 বস্তা সিমেন্ট। আল্লাহ যেন কবুল করে, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমার এই বাংলাদেশকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আয় আল্লাহ তাআলা, মাওলা রাব্বে কারীম, স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু এটাকে ধরে রাখা বড় কঠিন। আমার এই বাংলাদেশের দ্বিতীয়বারের মতো স্বাধীনতাকে সবাই মিলে ধরে রাখার তৌফিক তুমি দান করে দাও। নতুন বাংলাদেশে চাঁদাবাজি থাকবে না, মাদক থাকবে না, লুটতরাজ থাকবে না, টেন্ডারবাজি থাকবে না। স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। তুমি আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, সবাইকে তোমার কুদরতি হাতে সাফর্দ করে দিলাম। তুমি সবার জামিনদার হয়ে যাও। আমাদের ওসি সাহেব, আয় আল্লাহ তাআলা, সবাই মিলেমিশে ভালোবাসা দিয়ে ওনার দায়িত্ব যেন উনি পালন করতে পারে, সেই সুযোগ তুমি দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, একটা ক্রাইসিস পিরিয়ড আমরা ওভারকাম করছি মাওলা। এই ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্য শক্তি, সাহস, মেধা, যোগ্যতা তুমি আমার দেশবাসীর অন্তরে দান করে দাও। আয় আল্লাহ তাআলা, এলাকার মাটির নিচে যারা ঘুমিয়ে আছে তাদের কবরগুলারে জান্নাতের টুকরা বানিয়ে দাও। সবাই মিলে কুদরতি হাতে সফর্দ হয়ে গেলাম, জামিনদার হয়ে যাও। এই নোয়াপার, আয় আল্লাহ তাআলা, মাওলা রাব্বে কারীম, নয়া বাজারের এই মসজিদটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমার দরবারে 30 কোটি টাকা বাজেটের চেয়ে মসজিদের কাজে হাত দেওয়া হয়েছে। তোমার কুদরতের মাধ্যমে আল্লাহ এই কাজটাকে সমাপ্ত করার তৌফিক দান করে দাও। প্রতিষ্ঠাতা শাহজাদা চৌধুরী অসুস্থ। স্কুলের প্রতিষ্ঠাতা শাহজাদা চৌধুরী অসুস্থ, আল্লাহ দোয়া চাই শেফায়ে কামেলা নসিব করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আয় আল্লাহ, আমাদের বিবিদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আমাদের সন্তানগুলোর চক্ষু শীতলকারী সন্তান বানাইয়া দাও। আসমানিবালা, জমিনিবালা, হাওয়াইবালা থেকে আমাদের ওসি সাহেব সহ সবাইকে তুমি হেফাজত করে রাখো। থানার পুরা স্টাফের উপরে আল্লাহ এলাকাবাসীর অন্তরে একটু মহব্বত পয়দা করে দাও। আমরা সবাই তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।